বৌদ্ধ ধর্মাঙ্কুর সভাঘরে সাংস্কৃতিক মহোৎসব। সুরে ও শিল্পে অনন্য কিংবদন্তি স্মরণে 2026 বৌদ্ধ ধর্মাঙ্কুর সভাঘরে সাংস্কৃতিক মহোৎসব। সঙ্গীতের সুর আর শিল্পীর সৃজনশীলতায় 5ই জুলাই 2026 এক অন্যরকম আবহের সাক্ষী থাকলো শহর কলকাতা। বৌবাজারে বৌদ্ধ ধর্মাঙ্কুর সভাঘরে আয়োজিত হলো কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চ। এর বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবদন্তির স্মরণে 2026। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন ডক্টর শ্রাবণী চক্রবর্তী এবং কৌশানী চক্রবর্তী। তাদের তত্ত্বাবধানে এক অপূর্ব সাংস্কৃতিক মেলবন্ধন প্রত্যক্ষ করল দর্শককুল। এই কৌবনী সঙ্গীতের একজন সদস্য হওয়ার জন্য বলি উনি আমাকে সেটা মর্যাদা দিয়েছেন। আর আজকে আমি আমার কর্মব্যস্ততার মধ্যেও এত সুন্দর অনুষ্ঠানে হাজির হতে পেরে সত্যি নিজেকে খুব গর্ববোধ হচ্ছে। ডক্টর শ্রাবণী চক্রবর্তী এবং কৌশানী দুর্দান্ত অনুষ্ঠান করছে, ম্যানেজমেন্ট তুলনা নেই। আমাদের স্ক্রিনে গ্লোবের স্বপ্নগান চলে, সেই নাম্বার চলে, সেই নাম্বার দেখে আপনি কর্ণধারের সঙ্গে কথাবার্তা বলুন এবং আমাদের সঙ্গে জয়েন করুন এবং নিজের প্রতিভাকে আপনি আস্তে আস্তে বিকশিত করুন। খুব ভালো লাগলো এবং পরিবেশ এত সুন্দর যে এখানে আমি এসে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। কিন্তু আজকের অনুষ্ঠানটি একটি বিশেষ মাত্রা দিয়েছে যে কিংবদন্তি স্মরণে এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার জন্য সকলে মিলে আমরা রয়েছি। প্রতিটা অনুষ্ঠানেই থাকি, ভীষণ ভালো লাগে, খুব আনন্দ করি। মোটামুটি বছরে 4 থেকে 5খানা অনুষ্ঠান আমাদের হয়। আর এই মঞ্চে নতুন নতুন শিল্পীদেরকে সুযোগ দেওয়া হয়, সেই জন্যে এরকম ধরনের মঞ্চ থাকা খুব বেশি প্রয়োজন। খুব ভালো লাগে, বিশেষ করে শ্রাবণীদের আমন্ত্রণ এবং আতিথ্যতা আমার কিন্তু শুধু আমি গর্ব অনুভব করি যে ওনার মতো একজন শিল্পী আমাদের সঙ্গ দেন বা আমাদের কাছে ডাকেন। আজকে সে সমস্ত গানগুলো শুনে ভীষণ ভালো লাগলো ওদের অনুষ্ঠান। আমি খড়গপুর থেকে এখানে এসেছি, এই অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। উনি যাতে প্রকাশিত হতে পারে, সবচেয়ে বড় কথা ওনার একমাত্র কন্যা কৌশানী, সেও আজকের সঙ্গীত জগতে পা রাখতে পেরেছে। আমি তার সাফল্য কামনা করি এবং আগামী দিনে এই কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চ অনেক অনেক বড় জায়গায় চলে যাক, আমি সেই প্রার্থনা করি প্রতি মুহূর্তে। আজকে আমাদের অনুষ্ঠান, যার নাম কিংবদন্তি স্মরণে। কিংবদন্তি স্মরণে অনুষ্ঠান আমাদের প্রতি বছরই হয়, কিন্তু আজকে এই অনুষ্ঠানটা এই জন্য স্পেশাল কারণ আমরা দুজন স্পেশাল মানুষকে পেয়েছি। তার মধ্যে একজন পঙ্কজবাবু, পঙ্কজ দাস, বিশিষ্ট কারুশিল্পী পঙ্কজ দাস। দাদার তো আমরা অবশ্যই সহযোগিতা পেয়েছি এবং আশা করব প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা দাদার সহযোগিতা পাবো। আমাদের আগামী অনুষ্ঠানে যেন আপনাদের পাশে পাই এবং আমাদের অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারি। অসংখ্য ধন্যবাদ আরও একবার পাশে থাকার জন্য। কলকাতা থেকে শ্রাবণী চক্রবর্তীর রিপোর্ট, গ্লোব নিউজ।